হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর কি অবস্থা? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। আজকে আপনাদের সাথে একটা র্যান্ডমলি ভিডিও শেয়ার করব। সত্যি কথা বলতে এখন দিন খুবই ছোট। শত ব্যস্ততার মধ্যে ওরকম করে ভিডিওগুলো এডিট করা হয় না। এই ভিডিওটা আমার লাস্ট শনিবারে করা। শিন থেকে কিছু জিনিস অর্ডার করছিলাম, ওই জিনিসগুলোই আসছে। আমার কাছে এই ট্রেটা এত বেশি ভালো লাগছে। এটার প্রাইস কিন্তু তেমন বেশি ছিল না, কিন্তু খুবই সুন্দর। আর এই জুতাগুলো আমার মেয়ের জন্য নেওয়া। জুতাগুলোর প্রাইস মোটামুটি ভালো ছিল। জুতাগুলোর কোয়ালিটি খুবই ভালো। এই তো অল্প কিছু জিনিস নিজের জন্য অর্ডার করছিলাম, প্লাস বাচ্চাদের জন্য অর্ডার করা। এই পায়েলটা আমি এর আগেও পরছি, আমার কাছে বেশ ভালো লাগছিল। তো সেম জিনিসই আবার অর্ডার করছি। আমি না যে আলগা রেখে দিব ওইটা করতে পারি না। মানে ভালো ভালো জিনিস আছে না, ওইগুলোই আমি বাসায় পরে ফেলি। এটা আর কি মনের শান্তি। একজন আমাকে সাজেস্ট করছিল টেবিলটা এভাবে রাখার জন্য। এভাবে আমরা আগেও রাখছি, কিন্তু আর কি দেখতে তেমন ভালো লাগে না, টেবিলের সৌন্দর্যটা ফুটে আসে না। তো আমার হাজব্যান্ডও বলতেছে তো এমনি কিছুদিন রেখে দেখো কেমন লাগে। আমার সোফা প্লাস ডাইনিং টেবিলও তো বড়, যার কারণে সোফার সাইডটা একটু ছোট লাগে দেখতে। ইচ্ছা আছে কোনো সময় সোফা চেঞ্জ করার, অ্যাটলিস্ট 10 বছর পরে। এমনি তো আমাদের সোফা কিন্তু 9 বছর হয়ে আসতেছে। আর যে কোনো জিনিসই যদি 10-15 বছর বা 20 বছর না যায় তাহলে কি হয়? তো এগুলা করার পর আমি আজকে সন্ধ্যার দিকে একটু পুরি বানাইতে নিছি। আমি না একেবারে পুরো দেশি বাঙালি। বিকালের নাস্তায় চা পুরি বা যে কোনো হাবিজাবি না খেলে হয় না। আর এমনি তো পরের দিন বন্ধ থাকে সানডে, তো শনিবারে এমনি তো কিন্তু বেশি বেশি খাবার করা হয়। আর নর্মালি তো ওই টাইমটা পাই না যে টাইম দিয়ে বিকালের নাস্তা করব। আর বাহিরেও মোটামুটি শীত পড়ছে, কিন্তু একটা জিনিস কি, জাপানে এই টাইমটাতে যে পরিমাণ শীতটা থাকে না, ওই শীতটা না এবার নাই। কেন জানি না, এবার শীতটা না অনেক দেরি করেও পড়ছে, আবার আবার অনেক বেশি শীতও নাই। অবশ্য লাস্টে মনে হয় ডিসেম্বরের দিকে আরও বেশি শীত পড়বো, তারপর হালকা একটু বরফ পড়বো। আমার কাছে আছে না ওই সময়টা অনেক বেশি ভালো লাগে। অবশ্য যারা বাহিরে কাজ করে ওই সময়টা কিন্তু ওর জন্য অনেক কষ্টকর। আলু পুরি থেকে ডাল পুরিটা বেশি ফুলে, আর ডাল পুরিটা বেশি খাস্তা হয়। আলু পুরির সাথে একটু কিন্তু তেঁতুলের চাটনি ভালো লাগে, তো আমি একটু তেঁতুলের চাটনিও করছি। আলু পুরিটা আবার আমার হাজব্যান্ড পছন্দ করে। এখন তো দিন ছোট, তো সন্ধ্যার দিকে বের হলো, মনে হয় কি অনেক বেশি রাতে বের হইছি। কেমন জানি হয়ে গেছে, 6টার দিকেই এশারের আজান পড়ে যায়। আসছি বাচ্চাদের জামা কাপড় নেওয়ার জন্য। জানি না কে কিভাবে এগুলো মেনটেন করে। আমি সিজনালি 2বার আর কি শপিং করি। এদেশে বাচ্চাদের জামা কাপড় অনেক বেশি এক্সপেন্সিভ, কিন্তু আছে না একবার দুবার ওয়াশ করার পর কেমন জানি কুড়ি কুড়ি উঠা যায়। আর অনেক আহামরি কালার নাই, বাছাই করা কয়েকটা কালার। জাপানিজরা তো অনেক বেশি ফর্সা আর সুন্দর, তো ওদের কিন্তু আবার পরলে ভালো লাগে এই ধরনের হালকা কালারগুলো। কালার বলতে সাদা, গ্রে, তারপর হালকা আকাশি আছে, কালো, এই টেবিলই বেশিরভাগ জামা কাপড়। আমার তো 2 বাচ্চা, তো ওদের জন্য নেওয়া পাক্কা 27,000 ইয়েনের জামা কাপড় কিনছি। এটা আমার ক্ষেত্রে না, যে কেউ যদি বাচ্চাদের দোকানে আসে এরকমই 30,000 20,000-এর বিল আসে। আর যাদের 3 বাচ্চা ওদের তো আরও মনে হয় বেশি আসার কথা। জাপানে কি বাড়ছে না বাড়ছে তা আমি জানি না, কিন্তু টমেটোর দাম এত বেশি বাড়ছে। 2টা টমেটো দেখেন 598 ইয়েন, এটা আবার ট্যাক্স সহ 600 ইয়েনের মতো পড়ে যায়। আর এই 5টার দাম 980 ইয়েন, 1000 ইয়েনের মতো। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।